শীতের মরশুমে বহু ভ্রমণকারী ভ্রমণ প্রেমীদের এই রবীন্দ্রনাথের লাল মাটির দেশ পলাশবনির দেশ অন্যতম এক ভ্রমণ দেশ, অর্থাৎ শান্তিনিকেতন বোলপুর, যা রবীন্দ্রনাথের প্রিয় এক জায়গা। তো আমরাও এখানে চলে গেছিলাম, আর পুরো ব্লগটা তোমরা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমরা হাওড়া থেকে বোলপুর যাওয়ার জন্য 10:40-এ কবিগুরু এক্সপ্রেস ধরে নিয়েছিলাম, আর এই ট্রেনটা করেই তোমরা যেতে পারো। এছাড়া অনেক ধরনের ট্রেন বোলপুর যাওয়ার জন্য রয়েছে, তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব কোন কোন ট্রেন বোলপুর যাওয়ার জন্য যাওয়া যায়। তো আমরা কবিগুরু এক্সপ্রেসে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। আর ট্রেন থেকে এই গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই আমরা প্রায় পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। আর পৌঁছে গেলাম 3 ঘন্টা সাফার করে বোলপুর স্টেশনে। আর বোলপুর থেকে নেমে স্টেশনে তোমরা অনেক টোটো পেয়ে যাবে, তোমাদের একটু বাজেট করে যেতে হবে। আমাদের টোটো ভাড়া হোটেল থেকে লেগেছিল মাথা পিছু 20 টাকা। তারপর হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে ঘুরতে। সন্ধেবেলা এই দৃশ্যটা খুব ভালো লাগে। কোভিড সিচুয়েশনের পর থেকে ভেতরে যাওয়া পর্যটকদের জন্য অ্যালাউ করে না, বাট খুব তাড়াতাড়ি এখানে ভেতরে যাওয়ার প্রবেশ অ্যালাউ করবে। তো এই 3 পাহাড় জায়গাটার কথা তোমরা সবাই জানো, যে এখানে বসে সহজ পাঠ লিখেছিলেন রবীন্দ্রনাথ। তো তারপর সেকেন্ডে আমরা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ব আমাদের সাইট সিন ঘুরতে। বোলপুর শান্তিনিকেতনের সাইট সিন ঘোরার জন্য আমরা একটা টোটো দাদাকে ঠিক করে নিয়েছিলাম। আর এখানে টোটো ভাড়া বলে 1400-1500, তোমরা তোমাদের মতন বাজেট করে নেবে। তো আমরা এখানে টোটো করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। তো তোমরা নিজেদের মতন করেও ঠিক করে নিতে পারো যে তোমরা কোথায় কোথায় যাবে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম কঙ্কালীতলা, জয়মা কঙ্কালীতলা, এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছ। তো আমরা প্রথমেই চলে গেছিলাম কঙ্কালীতলা। আর এখানেই তোমরা জানো যে সতীপীঠের একটা পীঠ এখানে পড়েছে মায়ের। তো এখানে সবাই অনেকে পুজো দেয়, তো আমরাও চলে গেছিলাম পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে তারপরেই ওখানে আমরা আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটা তো সবাই চেনো যে মায়ের একটা জায়গা এটা। আমাদের এখন কঙ্কালীতলায় পুজো দেওয়া হয়ে গেল। তো এখন আমরা এখানে পাশেই হচ্ছে কঙ্কালীতলার ঠিক পেছনেই তোমরা যাবে। তো ওখানে তোমরা দেখতে পাবে এখানে কোপাই নদীর কিছুটা অংশ রয়েছে। তো তোমরা এখানেও চাইলে একটু আসতে পারো, এখানেও একটু ফটো তুলে নিতে পারো। তো আমরা ফার্স্টবার মানে টোটো করে এসে প্রথম কঙ্কালীতলায় এলাম, এখানে পুজো টুজো দিয়ে নিলাম। এখানে 101 টাকা থেকে স্টার্ট হচ্ছে পুজোর ডালা। তো তোমরা এখানে এসে পুজো দিতে পারো, দিয়ে তোমরা ঘোরা স্টার্ট করতে পারো। তো এখন আমরা কোপাই নদীটা যাচ্ছি। তো চলো সাথে থাকো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কিভাবে একদিনে শান্তিনিকেতনের পুরো ট্যুরটা করি, সাথে থাকো। এরপর আমরা চলে গেছিলাম কোপাই নদী দেখতে। আর কঙ্কালীতলার ঠিক পেছনেই এই কোপাই নদী। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথের সেই আমাদের ছোট নদী চলে আঁকে পাকে, এই নদীর কথা ভেবেই রবীন্দ্রনাথ লিখেছিলেন। এখানেই হচ্ছে সন্ধ্যা আরতিটা হয় মেনলি, কিন্তু আমরা যেহেতু সকালে এসেছি তো তাই জন্য আমরা এখন সেখানে এই জায়গাটাতেই হয়। তখন এটা নতুন হয়েছে, আগে এই কঙ্কালীতলায় এইগুলো হতো না। তো এখানে যেহেতু সন্ধেবেলা খুব ভালো লাগবে, যারা সন্ধেবেলা আসবে তাদের জন্য এই জায়গাটাও মনোরম ভালো লাগবে। এরপর আবার আমরা টোটো করে উঠে পড়লাম, আর এই স্টেশনটার নাম হচ্ছে প্রান্তিক। তোমরা যারা চাইছো শান্তিনিকেতনের আরও সাইট সিন ঘুরতে বোলপুর না নেমে তোমরা বোলপুরের পরের স্টেশন প্রান্তিকেও নামতে পারো। তো আমরা এরপরে চলে গেলাম সুরুল রাজবাড়ি। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার দূরত্বে রয়েছে এই সুরুল রাজবাড়ি। এই রাজবাড়ি সম্ভবত 250 বছরের পুরনো এক রাজবাড়ি। এই রাজবাড়ি দেখার জন্য বহু পর্যটকেরা শান্তিনিকেতনে আসেন ঘুরে দেখতে। এই শান্তিনিকেতনের সুরুল রাজবাড়িটাও পড়ছে শান্তিনিকেতনের এক ভ্রমণকারী জায়গার মধ্যে। তো তোমরা চাইলে এই জায়গাটাও আসতে পারো, এক্সপ্লোর করতে পারো এই রাজবাড়ি। এই রাজবাড়িতে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা মাথা পিছু। আর তোমরা যদি কলেজ বা স্কুল স্টুডেন্ট হও তাহলে তোমাদের জন্য প্রবেশ মূল্য 5 টাকা বরাদ্দ রয়েছে। তো পুরোটা দেখো। আই হোপ তোমাদের
আর এই রাজবাড়ির বিষয়ে জানা গেছে যে এই রাজবাড়িতে যে দুর্গা পুজো হয় সেটা হচ্ছে জোড়া দুর্গা মন্দির। आज सखी मोह मोह गाहे पिक कोह कोह कुंजवने दुह दुह दोहर पाने छाए। এরপর আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। এখানে ঠিক গ্রামীণ পরিবেশের মতনই একটি মিউজিয়াম রয়েছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাথা পিছু 30 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য একটু কম। তারপর ভেতরে চলে গেলাম ও ভিজিট করলাম। তো এখানকার প্রাকৃতিক ও গ্রাম্য কিছু কিছু ঐতিহ্য স্থান করে এখানকার মোমেন্টগুলো তৈরি করা রয়েছে। আর এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রোগ্রামও হয়। আর সেদিনও আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিনও একটা প্রোগ্রাম হচ্ছিল। তো খুব সুন্দর লাগলো এই জায়গাটা ভিজিট করে। তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে এখন আমরা সৃজনী শিল্পগ্রামের মধ্যে চলে এসেছি। আর এখানে প্রকৃতির পরিবেশ এত সুন্দর, ঝাউতাল, সাঁওতাল, ঝাউবন এত ভালো লাগছে যে কি বলবো, খুব সুন্দর লাগছে। তোমরা এখানেও ভিজিট করতে পারো। এখানকার এক্সপিরিয়েন্স তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানের সব কিছু ডিটেলস তোমাদেরকে তো আগেই আমি শেয়ার করলাম ঢোকার সময়, যেখানে কত টাকা মূল্য টিকিট সব কিছুই দেখালাম। তো চলো এরপর আমরা এখানে কিছু জায়গাগুলো ঘুরবো। তো আমার সঙ্গে থাকো আর তোমরা দেখতে আমার মনের সৃজনী শিল্পগ্রামের ভেতরে দেখো কি সুন্দর ছোট ছোট বাড়ি ঘর, এরকম সেই উড়িষ্যাতে যেরকম মন্দির ছিল ওরকম গ্রামীণ দৃশ্য করে এরা তৈরি করেছে। আর এখানে দেখো আগেকার দিনে যেরকম পালকিতে করে বউ চলে যায় ওরকম করেছে। কি সুন্দর লাগছে না এই জায়গাটা। তো তোমরা এখানে চাইলে এক্সপ্লোর করতে পারো। এখন আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখা হয়ে গেছে। তো এখন লাস্ট আমরা যাবো হচ্ছে সোনাঝুরির হাট, যেটা শান্তিনিকেতনের সব থেকে ফেমাস জায়গা। এখানে আসার জন্য সবাই মেনলি শান্তিনিকেতনে আসে। তো সেখানে আমরা যাব। তো হাতে খুব কম সময় ছিল, তাই জন্য বেশি আমরা সৃজনী শিল্পগ্রামে ঘুরতে পারিনি। বাট তোমরা চাইলে তোমরা আসলে পুরোটা এক্সপ্লোর করতে পারো। তো চলো এখন আমার সঙ্গে থাকো। এখন যাচ্ছি কী বলে সোনাঝুরির হাটে যাচ্ছি। এরপর চলে গেছিলাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। আর তার আগে আমরা চলে গেছিলাম শকুন্তলা হোটেলে, কারণ আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিল। তো আমরা শকুন্তলা, তার সাথে এখানে আরো অন্যান্য হোটেলও রয়েছে। এই যে হচ্ছে আমাদের এটা ভেজ থালি। এখানে ভাত, ঘি, লম্বা লম্বা বেগুন ভাজা, তারপরে আলু পোস্ত, এটা কি জানি না দিয়েছে, এটা শুক্তো, ডাল, আর এটা মনে হয় আমরা চাটনি, পায়েস সেখানে দিয়েছে। এটা খুব ভালো। আর ভাতের কোয়ান্টিটি ঠিক আছে। আর এখানে একটা জলের বোতল দিয়ে দিয়েছে। আমরা এখন খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করতে বলবো, অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো আমরা এখন খেতে বসি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর এখানের অ্যাম্বিয়েন্সটা দেখো। তো আমরা এখন চলে এসেছি দেখো সোনাঝুরির হাটে। আজ শনিবার, তাই প্রচণ্ড ভিড়। তো এখানে দেখো এত ভিড় আর কত সুন্দর লাগছে। আমার এই জায়গাটার জন্যই বিশেষ করে আসা, সত্যি বলছি।
তো খুবই ভালো লাগছে, কারণ এরকম টাইপের জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি আমি, এরকম টাইপের পড়তে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমরা এই শকুন্তলা রিসর্টে খেয়েছিলাম। তো এখন আমরা সব কেনাকাটি করব, বাড়ির জন্য টুকটাক করে জিনিস কিনে নিয়ে যাবো, নিজের জন্য কিনবো। তো চলো সাথে সাথে যাই। দেখো, ফার্স্টেই আমরা এখানে কিছু কিছু অক্সিডাইজের হ্যান্ডমেড জুয়েলারি আর এখানে বিভিন্ন ঘর সাজানোর পিতলের জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। কত করে আছে এগুলো? ওই যে চক্রবর্তী লেখা যেটা, এই যে এইটা 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 550, মানে এটা কি নাম্বার অনুযায়ী হয় নাকি? বলছি এই বাচ্চা ছেলেদের আছে গো, একদম ছোট্ট সদ্য বাচ্চা। হ্যাঁ পাঞ্জাবি দেখাও। কেমন দাম এগুলো? তোমরা এখানে এসে তোমাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন পোর্ট্রেট ছবি এখানকার নিয়ে যেতেই পারো। কুর্তির কত স্টার্ট আছে? কত আছে? 350 আছে, 380 আছে। এটা কি র‍্যাপার? আর ওগুলো কি ব্লাউজ পিস? ব্লাউজ পিস কত আছে? 100 আছে, 150 আছে। এগুলো কত করে গো এই যে স্কার্ট? এখানে সোনাঝুরির হাটে এসে আমার এতটাই সুন্দর লেগেছে এখানকার শাড়ি, এখানকার কুর্তি। তোমরাও আসবে, এখানে এসে এক্সপ্লোর করবে, একদিনে তো দেখে তোমাদের শেষ করতে পারবে না, কারণ এত জিনিস এত কিছু পাওয়া যাচ্ছিল এখানে। আর আমি এখান থেকে বাড়ির জন্য, নিজের জন্য অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি, বোলপুর স্টেশনে, আর আমাদের আজকে বাড়ি যাওয়ার দিন। তো আমরা 2 নাইট 3 ডেজ খুব সুন্দর এখানে ঘুরলাম। তোমরাও চাইলে উইকেন্ডেতে এরকম আসতে পারো ঘুরতে। তো এখন আমাদের 1:10 শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেন রয়েছে। তো আমরা অনেকটা আগেই চলে এসেছি। তো এখন আমাদের ট্রেন আসেনি, খাবার সব কিছু প্যাক করে নিয়েছি, আর স্টেশন পুরো অনেকটাই খালি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি বলে। তো আমরা আবার বাড়িতে গিয়ে কথা হবে। আর হোটেলে, যেই হোটেলে আমরা ছিলাম সেখানে অল ওভার সব মানে অ্যাভারেজই ছিল হোটেলে সব কিছু, সেটা আর তোমাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করতে পারলাম না। বাস নেক্সট টাইম আসলে তোমাদের সাথে অবশ্যই এখানকার হোটেলের ব্যাপারে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, তো বাড়িতে গিয়ে কী কী কিনেছি না কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি।
আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনের মতন এখানেই টাটা, বাই বাই। রবীন্দ্রনাথের এই লাল মাটির দেশ ভ্রমণ করে খুব ভালোই লাগলো আর খুব সুন্দর এক্সপিরিয়েন্সও হলো। তো তোমরাও চাইলে এখানে ছুটির দিনে আসতেই পারো, খুব ভালো লাগবে তোমাদের।